হ্যালো ফ্রেন্ডস, আজ কিন্তু কোনো রান্নার ভিডিও না। আজ তোমাদের সাথে আমি একটা ছোট্ট তারাপীঠে ঘোরার যাওয়ার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ভোর তখন 5:30 বাজে আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশনের দূরত্ব বেশি না, মাত্র 5 মিনিট। তাই আমরা হাঁটা লাগালাম স্টেশনের উদ্দেশ্যে। দেখো, আমরা কাঁচরাপাড়া স্টেশনে সবাই পৌঁছে গেছি কিন্তু। এবার ট্রেন আসছে, আমরা ট্রেনে উঠবো। ট্রেনে করে আমরা এখন চলে যাব ব্যান্ডেল। দেখো, আমরা কিন্তু ব্যান্ডেল থেকে ডাইরেক্ট বর্ধমানে চলে এসেছি। বর্ধমান থেকে আমরা ট্রেন ধরে তারাপীঠে যাব। এটা কিন্তু বর্ধমান স্টেশন। আমরা ট্রেনের মধ্যে বোলপুর, এখন সবে বোলপুর আসলো, এখনো কিন্তু রামপুরহাট আসেনি। আমরা রামপুরহাটে নামবো। আমরা এই রামপুরহাট স্টেশনে নামলাম, আমাদের হাঁটা শুরু হলো। এখন আমরা স্টেশন থেকে, রামপুরহাট স্টেশন থেকে টেকারে উঠে পড়েছি। এবার আমরা মন্দিরের সামনে চলে যাচ্ছি। আমরা তারাপীঠ মন্দিরের সামনে থাকবো। ওখানে আমরা একটা হোটেলে ছিলাম। দেখো, এখানকার পরিবেশটা খুব সুন্দর। যতই দেখো, আমাদের এখানে কিন্তু খুব গরম, রামপুরহাটে খুব গরম, তারাপীঠে বোলপুরেও ভীষণ গরম পড়ে। কিন্তু গরম পড়লেও এখানে এত গাছপালা, তো গাছপালার জন্য মানে হাওয়াটা কিন্তু অত গরম না, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ছিল। আর আমরা যেহেতু ভোরবেলার দিকে গেছি, সেই জন্য অতটা গরম কিন্তু আমাদের লাগেনি। দেখো, এখানে কত গাছপালার, এখানে না ধান মানে জমি বেশি, এখানে বেশিরভাগ লোক সব চাষবাস করে খায়, তো সেই কারণে এখানে জমির পরিমাণটা অনেক। কিন্তু রামপুরহাট স্টেশন থেকে কিন্তু মন্দিরের ডিস্টেন্স টেকারে 8 ঘন্টা মতো লাগে। আমাদের কিন্তু 8 ঘন্টা মতোই লেগেছে। এবার আমরা কিন্তু তারাপীঠের সামনে মন্দিরে আমরা দাঁড়িয়ে, আমরা নেমে পড়েছি টেকার থেকে। আর এই দেখো, আমাদের হোটেলটা পুরো মন্দিরের সামনে ছিল। হোটেলের জানলা থেকে পুরো মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। আমরা স্নান টান করে তারপরে রেডি হয়ে গেছি। এবার আমরা মন্দিরে পুজো দিতে বেরিয়ে গেলাম। আমরা যেই হোটেলে ছিলাম ওখানে নিচেই মানে পুজো দেওয়ার জন্য ডালার সব কিছু পাওয়া যায়, সেখান থেকেই আমরা নিয়ে নিলাম মাকে পুজো দেওয়ার জন্য। আমরা মন্দিরে চলে এসেছি। এবার আমরা পুজো দিতে যাব। আমরা কিন্তু 4টে থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। 4টে থেকে আমাদের পুরো পুজো দিয়ে বেরাতে বেরাতে আমাদের পুরো 8:30 বেজে গেছিল। এত ভিড়, রং খেলা না, রং খেলার কারণে ভীষণ ভিড় হয়েছিল, ভীষণ। বন্ধুরা, তোমরা যারা মন্দিরে পুজো দিতে যাবে, আমি সবাইকে একটু অনুরোধ করব, কোনো অকেশনে যাবে না। আমরা যতবারই গেছি কোনোদিন কোনো অকেশনে যাইনি, এবারই ফার্স্ট দোলের সময় আমরা গেলাম তারাপীঠে। সেই জন্য এত ভিড় পেয়েছি, বাপরে বাপ। কিন্তু এখন একটা নতুন ফেসিলিটি করে দিয়েছে, তোমরা এরকম দেখো, আমরা সবাই কিন্তু বসে আছি, এরকম বসার জায়গা করে দিয়েছে। সেই কারণে বয়স্ক মানুষদের কিংবা অন্যরা যারা দাঁড়িয়ে থাকবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, এইভাবে বসা যাবে। আর এখন ফ্যানের ব্যবস্থাও করে দিয়েছে, সুতরাং কোনো কিন্তু অসুবিধা নেই, বসে বসেই মন্দিরে ঢোকা যাবে। আর এই মন্দিরে ঢোকার মুখে কিন্তু আপনাদের এখন সবার মোবাইল জমা নিয়ে নেবে। এখানে এখন নতুন নিয়ম করে দিয়েছে, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। সেই কারণে মন্দিরে যখন আমরা ঢুকেছি, আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি মন্দিরে গর্ভগৃহের ভেতরে। এইখানে এইটুকুনি করেছি। সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি, সেই জন্য এগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য কত ভিড়। আমরা 4.5-5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, মাঝে মাঝে একটু বসছি, মাঝে মাঝে দাঁড়াচ্ছি। এবার মন্দিরে ঢুকবো, ক্যামেরাটা জমা দিয়ে দিতে হবে। দেখো, মন্দিরে পুজো দিয়ে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আবার মোবাইলটা নিয়ে একটু মন্দিরের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আমরা।
নাট মন্দির থেকে দেখো মায়ের একটু ছবি তোলার চেষ্টা করলাম তোমাদেরকে দেখাবার জন্য। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটু লাইক ও কমেন্ট করে জানিও।